বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের তিনটে শব্দের কথা বলবো। এই তিনটে শব্দ আপনার জীবনকে পুরো পাল্টে দেবে। জীবনের পরিবর্তন আনতে গেলে এই তিনটে শব্দকে খুব ভালোভাবে ব্যবহার করুন। আর শব্দগুলো আপনার অজান্তে আপনি ব্যবহার করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাহলে শব্দ তিনটে আজকে আমি আপনাদের বলতে চলেছি। তার আগে আপনাদের বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এবার আপনারা শুনে নিন এই তিনটে শব্দ কি। এই তিনটে শব্দ হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যালাউ, ডিজায়ার। অ্যাকসেপ্ট, অ্যালাউ, ডিজায়ার। এই তিনটে শব্দ আপনার লাইফকে কিভাবে বদলে দিতে পারে মাত্র 1 মাসে। আপনি করে দেখুন, একবার অ্যাপ্লাই করে দেখুন, তারপরে আপনি বুঝতে পারবেন 1 মাসের মধ্যে আপনার জীবন কিন্তু পুরো পাল্টে যেতে শুরু করে দিয়েছে। সমস্ত ক্ষেত্রেই আই অ্যালাউ, আই অ্যাকসেপ্ট, আই ডিজায়ার। আই অ্যালাউ, আই অ্যাকসেপ্ট, আই ডিজায়ার। কিন্তু এই কথাগুলোর মানে কিন্তু জানতে হবে। কোন জায়গায় অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু জানতে হবে। মানেটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এগুলো কোনো কাজ করবে না। কাজেই মানেটা খুব ভালো করে জেনে নিন। কিভাবে মানেটা সবাই জানেন মোটামুটি, কিন্তু কোন পজিশনে কিভাবে এগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। যখনই আমি এগুলোকে সবসময় ব্যবহার করব তখনই এগুলো আমার জন্য কাজ করতে থাকে। এখানে বলা হচ্ছে আই অ্যাকসেপ্ট। আই অ্যাকসেপ্ট হচ্ছে কি, আমার যা কিছু আছে আমি সেগুলি বর্জন করছি। এখন কোনগুলো কোনগুলো বর্জন করব সেটাও কিন্তু একটু বুঝে নেওয়া দরকার। যেগুলো আমার মধ্যে লোভ, হিংসা, অসততা, অপরকে দেখে জ্বালা ধরা, এই এই যা কিছু আছে, খারাপ যা কিছু আছে, সেগুলি আমি বর্জন করছি, মানে সম্পূর্ণ ইউনিভার্সকে দিয়ে দিচ্ছি। আর ঠিক তার বদলে কি করছি, তার বদলে ইউনিভার্সের সত্যের সঙ্গে আমি যুক্ত হচ্ছি। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর ঠিক যখনই আমি সব কিছু দিয়ে দিলাম, তাহলে আমার জায়গাটা ফাঁকা হয়ে গেল। সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে আসবে ইউনিভার্সের সত্যতা, যেটা হচ্ছে একেবারে সঠিক। ইউনিভার্স থেকে যেটা আসছে শুদ্ধ, পবিত্র, সেই জিনিসের সঙ্গে আমি যুক্ত হয়ে যাচ্ছি। আধ্যাত্মবাদে যাকে বলা যায় সৎ চিৎ আনন্দ, এর সঙ্গেই আমি যুক্ত হচ্ছি। আমি সেই কথাগুলি সবগুলোই আপনাদেরকে বুঝিয়ে দেবো, আপনারা সেই মতন কাজটি করবেন। তারপর হচ্ছে কি আই অ্যালাউ। আই অ্যালাউ কি, আমার চারপাশে যা যা আছে, যা যা আমার লাগবে, মনের মধ্যে সেটা আমার থাকবে, যে আমার কি কি লাগবে সেই জিনিসগুলো আমি অ্যালাউ কথাটা বলতে হবে। অ্যালাউ কথাটা না বললে কেউ কিন্তু আমাদেরকে সাহায্য করতে আসে না। যেমন অ্যাঞ্জেলদের ক্ষেত্রে, অ্যাঞ্জেলদের কিন্তু বলতে হয় আই অ্যালাউ ইউ। যদি আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে আমরা ডাকি তাহলে বলতে হবে আই অ্যালাউ ইউ আর্কঅ্যাঞ্জেল মাইকেল। মানে আমি আমার জীবনে তোমাকে অ্যালাউ করছি। আর আমার জীবনে অ্যালাউ যদি কথাটা আমি না বলি তাহলে কিন্তু আর্কঅ্যাঞ্জেল মাইকেল আমাকে সাহায্য করতে আসবেন না। যদি আমি এমনি কান্নাকাটি করি, দেখো আমার এত কষ্ট, আমাকে দেখো আমাকে দেখো, তাহলে কিন্তু হবে না। অ্যালাউ কথাটা আমাকে পরিষ্কার করে বলতে হবে, তাহলেই সে আমার জন্য কাজ করতে আসবে। তেমনি দেবতাদের ক্ষেত্রেও হয়তো তাই। সবার জন্য এমনি কাজ করতে আসে না, যেহেতু এটা একটা ফোর্স, পাওয়ার। সেই জন্য পাওয়ারকে সবসময় বলতে হয় আই অ্যালাউ, আমি তোমাকে অ্যালাউ করছি, তুমি এসো আমার জন্য করো। তো অ্যালাউ কথাটাকে বলতে হবে। যদি ইংলিশে অ্যালাউ কথাটা না বলেন তাহলে এটা বলতে হবে আমি তোমাকে অধিকার দিচ্ছি, তুমি এসো আমার জন্য এই কাজটি করো। যে অধিকার দিচ্ছি কথাটা যখনই বললাম তখনই সেটা কাজ হবে। তাহলে আমার জন্য কি কি লাগবে, আমার জন্য চাকরি লাগবে, ঘরবাড়ি লাগবে, খাবার দাবার লাগবে, জামা কাপড় লাগবে, আরও অনেক অনেক কিছু লাগবে। যা যা লাগবে সেইগুলি সব ভেবে নিয়ে চারপাশে এগুলি সব আছে। তো আমি কি বলছি, আই অ্যালাউ, আই অ্যালাউ, মানে আমি এগুলো গ্রহণ করছি, আমি এগুলো গ্রহণ করছি, আমার কাছে এসো। জাস্ট এই কথাটা বলতে হবে, বলে খুশি থাকতে হবে, আর কিছু করতে হবে না। তাহলেই ওগুলো ধীরে ধীরে এক সময় চলে আসবে। যেহেতু মনের মধ্যে আমার আছে, আমি অ্যালাউ করব বলে দিয়েছি বস্তুগুলিকে, তো এগুলো ধীরে ধীরে আমার দিকে আসতে থাকবে। মনের মধ্যে আমাকে রাখতেই হবে কথাটা। তারপরে কি আই ডিজায়ার। আই ডিজায়ার মানে আমি কি আশা করি, আশা করি, চাইছি, এটা আমার অধিকার আছে, আমি আশা করছি। কিসের উপর অধিকার আছে না সেটাকেও আমায় বুঝতে হবে।
যে হোল ইউনিভার্সের মধ্যে আমরা কার কাছে চাই? আমরা কি আমাদের পিতার কাছে চাই? পিতা মানে ঈশ্বরের কাছে চাইছি, গডের কাছে চাইছি। তাহলে ঈশ্বরকে যখন আমরা গড বলছি, পিতা বলছি বা মাতা বলছি, যে যেটা বলছেন, তো যখন আমরা ওই ভাষাটা ব্যবহার করছি, তার মানে কি আমাদের গার্জিয়ান, আমাদের পিতা বা মাতা, পিতার সম্পত্তি মানে কি? মানে এই সব জিনিসের প্রতি আমারও কিন্তু পুরো অধিকার আছে। আমি এই সব জিনিসের মালিক। আমার পিতা যেহেতু মালিক, সেই জন্য আমি তার সন্তান হিসেবে আমিও এই জিনিসগুলোর মালিক। এটা আমাকে ভেবে নিতে হবে। তাহলে দেখুন মনটা কতটা ইলাবোরেট হয়ে গেল না, কতটা উঁচুতে উঠে গেল। আগে কি ভাবছিলাম যে অনেক জিনিস আছে, তার মধ্যে থেকে একটুখানি আমি চাই, আমাকে দাও চাইছি। এখন কি বলছি? না, পুরো জিনিসটাই আমার পিতার জিনিস। তাহলে পিতার জিনিস অনুযায়ী আমি সন্তান। তাহলে এই পুরো পুরো জিনিসের মালকিন হচ্ছে আমি নিজে, বা আমি মালিক হচ্ছি আমি নিজে। তাহলে আই ডিজায়ার, এগুলি আমি সব ডিজায়ার করি। এই শব্দগুলোই আপনাকে কিন্তু পাওয়ারফুল বানিয়ে দেবে একদম ভেতর থেকে। যার জন্যে আমি বলছি ইনার ইঞ্জিনিয়ারিং, একেবারে ভেতরের মাইন্ড, সোল, বডির ভেতর আপনার গেঁথে থাকবে যে আমি খারাপ যা কিছু প্রতি মুহূর্তে আমি বর্জন করে দিচ্ছি আর ঈশ্বরের উপর নির্ভরশীল হচ্ছি। তারপরে কি করছি? যা কিছু আমার প্রয়োজন আছে সেগুলি আমি আমার জীবনে অ্যালাউ করছি, সেই জন্য অ্যালাউ। আর ডিজায়ার হচ্ছে কি আমি সব কিছুর মানে গ্রহণ করার উপযুক্ত, এগুলো আমার। এই কথাটা যখনই আপনি ভাবছেন, তখনই আপনাকে ভিতর থেকে অনেক পাওয়ারফুল করে দিচ্ছে। আপনার অরা অনেক বুস্ট হচ্ছে, ভিতরের অরা এবং বাহিরের অরা দুটোই বুস্ট হচ্ছে। যদি আপনি 1 মাস প্রত্যেক দিন এরকম করতে থাকেন, আপনাকে তো আলাদা করে কোনো চ্যান্টিং করতে হবে না। যখনই আপনি ভাবছেন যে কোনো জিনিস নিয়ে, আপনি একদম সরগর হয়ে যান এই 3টে শব্দের সঙ্গে, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। তার মানেই আপনি বিশ্বাস করেই নিচ্ছেন। এই শব্দগুলোই গোপনে গোপনে আপনার জীবনের জন্য যা কিছু ভালো সেগুলোই কিন্তু আপনার দিকে এনে দেবে। যে কোনো দিকেই আপনি যে চেঞ্জ চাইছেন, সেই চেঞ্জই আপনার জন্য আনবে। আপনার লাইফের জন্য, আপনার অফিসের জন্য, আপনার এডুকেশনের জন্য, আপনার রিলেশনের জন্য, যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন, এই সব জিনিসগুলোকেই আপনাকে এনে দেবে, যদি আপনার মাথার মধ্যে এগুলো থাকে। ভেতর ভেতর থাকতে হবে আর অ্যালাউ করতে হবে। আমার সব খারাপকে আমি ত্যাগ করছি, এটাও বলতে হবে। আই অ্যালাউ মানে আমি অধিকার দিচ্ছি তোমাকে, এটাও বলতে হবে। আই ডিজায়ার মানে এর আমি মালকিন, আমার এতে অধিকার আছে, তো এটাও আপনাকে বলতে হবে। তাহলেই আপনি আপনার জীবন পাল্টে ফেলতে পারছেন। বন্ধুরা, আপনারা এই টেকনিকটি 1 মাস করে দেখুন। এই শব্দগুলি ভীষণ শক্তিশালী শব্দ। এই শব্দগুলো ব্যবহার করেই আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন। 1 মাস একটু পরিশ্রম করে শুধু এই 3টে শব্দ আপনি বলতে থাকুন, আর মানেগুলিকে বুঝে নিয়ে ওগুলো আপনার মতন করে দেখতে থাকুন আপনার চারপাশ থেকে কি হয়। এগুলি হচ্ছে এই 3টে সুইচ ওয়ার্ড, হচ্ছে একদম ইউনিভার্সের জাদু সুইচ ওয়ার্ড। অবশ্যই আপনি এর থেকে সাফল্য পাবেন। আবার ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী বলা হচ্ছে যে যদি আপনি কান্নাকাটি করেন যে আমার কত দুঃখ দেখো, আমার কত কষ্ট, হে ভগবান তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না, এরকম তো অনেকে বলে, পুজো করার সময় বলে, অন্য সময়ে বলে। তো এরকম যখনই আপনি কান্নাকাটি করছেন, মানে কি আপনার এনার্জি লো পজিশনে নেমে যাচ্ছে, মানে হচ্ছে একদম আপনি সংকুচিত হয়ে পড়ছেন। আবার যদি আমরা ভাবি যে অসীম ক্ষমতা এই ইউনিভার্সের, এই ইউনিভার্স পারে না এমন কোনো কাজ নেই, তাহলে আমরা যদি বলি তোমার তো এত ক্ষমতা, এত কিছু আছে, তো আমাকে তোমার ভাণ্ডার থেকে একটুখানি দিয়ে দাও। কান্নাকাটি করছি না, আমি এমনি চাইছি, তোমার ভাণ্ডার থেকে একটুখানি দিয়ে আমাকে পূর্ণ করো। বেশি কিছু আমি কিন্তু ইউনিভার্সের কাছে এখন চাইছি না। তাহলে কি হচ্ছে? তাহলে আমার স্ট্যান্ডার্ড একটুখানি উঠলো, কিন্তু বেশি উঠলো না। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমাদের মনকে কিন্তু এতটাই ওপরে রাখতে হবে যাতে ইউনিভার্সের সঙ্গে আমরা মিলতে পারি। এখানে দেখুন আমরা ইউনিভার্সকে কি বলি বা ঈশ্বরকে কি বলি? গড বলি। গড মানে কেউ কেউ পিতা হিসেবে মানেন, আবার কেউ কেউ মাতা হিসেবে মানেন। তাহলে
এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর জুড়ে যে মালিক, যে গড পিতা অথবা মাতা, তাহলে আমরা তার সন্তান। আমরা যদি এরকমভাবে ভাবি, আমাদের বাস্তব জীবনে কি হয়? বাস্তব জীবনে হচ্ছে বাবা মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা পায়। ঠিক সেই রকমভাবেই ভাবতে হবে যে যা কিছু ইউনিভার্সের আছে এগুলো আমার পিতার সম্পত্তি। পিতার সম্পত্তি মানেই হচ্ছে আমারও সম্পত্তি। বা যদি ধরি মাতার সম্পত্তি, তাহলে মাতার সম্পত্তি মানে আমারও সম্পত্তি। এই সবটাই আমার, আমি ডিজায়ার করি, মানে এগুলি মালিক আমি। যেহেতু আমার পিতা মালিক অথবা আমার মাতা মালিক, সেই জন্য এগুলোর মালিক আমিও। সেখান থেকে আমি কিন্তু আমার মতন করে ব্যবহার করব। তাহলে এখানে দেখুন মনটা কত ইলাবোরেট হয়ে গেল না? কি বিশাল একটা মন হয়ে গেল। ওই উচ্চ পর্যায় থেকে ওই রকম চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের ভাবতে হবে। আর যেই আমরা এই ভাবনাটা ভেবে ফেললাম এবং বিশ্বাস করলাম ভেতর থেকে যে পিতার সব সম্পত্তি আমিই মালিক, আর মাতার সম্পত্তি তাও আমিই মালিক, এই রকম ভাবনাটাই যখন আমরা করে ফেলছি, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি অনেক রিল্যাক্স হয়ে যেতে পারি। আর কোনো কিছু পেয়ে গেলে যেটা হয় আর কি, তো সেই জিনিসটাই আমাদের নার্ভের মধ্যে, চেতনার মধ্যে, মাইন্ড বডি সোল সব কিছুর মধ্যে এই রিল্যাক্সেশনটা চলে আসলো, ভরসার জায়গাটা চলে আসলো যে এগুলি আমার জন্য রাখা আছে, আমি ঠিক সময় মতো পাবো। এই যে উচ্চ পর্যায়ে আপনি উঠে গেলেন, এইবার কি হলো, এবার বিষয়টা সহজ হয়ে গেল যে এটা তো রইল একেবারে সহজ হিসেব, সব কিছু আমার সময় মতো ঠিক নেব, এইটাই হয়ে গেল। যখন এটা হয়ে গেল, তখন আপনি অ্যাফার্মেশনটা খুব ভালো করে করতে পারবেন, আর ইউনিভার্স আপনার হাত ধরবে, কেননা আপনার মধ্যে সেরকম একটা পজিটিভ চেতনা সবসময় থাকছে। তাহলে বন্ধুরা, আপনারা সবসময় এই শব্দগুলি মনের মধ্যে রাখুন এবং চ্যান্ট করুন। আই অ্যাকসেপ্ট, আই অ্যালাউ, আই ডিজায়ার। এই তিনটে শব্দ, এই তিনটে শব্দই আপনাকে দুর্দান্তভাবে জীবনে সাফল্য এনে দেবে। একটা মাস আপনারা করে দেখুন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।